পশ্চিমবঙ্গে আজ গঙ্গা চুক্তি নিয়ে বৈঠক ঢাকা দিল্লির। ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গা চুক্তি বিষয়ক যৌথ কমিটির ৮৬তম বৈঠক সোমবার ৩রা মার্চ থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে। ৫ দিনের এই বৈঠকে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ১১ সদস্যের একটি প্রতিনিধি দল। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে গঙ্গা চুক্তি নিয়ে বৈঠকে বসলেও তিস্তা চুক্তি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো আলোচনা করতে রাজি নয় দিল্লি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত এ নিয়ে আলোচনা চায় না দিল্লি। বস্তুত গত বছরের অগাস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের মাধ্যমে রাজনৈতিক পালাবদলের পর থেকে ঢাকা ও দিল্লির এই সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শীতল হতে শুরু করে। এরই মধ্যে গত ডিসেম্বরের শুরুতে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের উগ্র ভারতীয় হামলা সেই সম্পর্ক আরও তলানিতে ঠেকায়। এরই মধ্যে গত ডিসেম্বরের শুরুতে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনের উগ্র ভারতীয় হামলা সেই সম্পর্ক আরও তলানিতে নিয়ে ঠেকায়। কূটনৈতিক চ্যানেল ভারত এটাও পরিষ্কার করে দিয়েছে যে বাংলাদেশে কোনো অনির্বাচিত বা অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা পূর্ণ এঙ্গেজমেন্টে যেতে আগ্রহী নয় এবং মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে তারা এমন কোনো সমঝোতায় যাবে না যেখানে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আছে। এই পটভূমিতে যে গঙ্গা চুক্তি নিয়ে দুদেশের যৌথ কমিটি মুখোমুখি বৈঠকে বসেছে এবং সরজমিনে ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করতে পেরেছে, এটাকে পর্যবেক্ষকদের কাছে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। বিবিসি জানতে পেরেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকের ব্যাপারে রাজনৈতিক সবুজ সংকেত পলিটিক্যাল ক্লিয়ারেন্স দেওয়ার পরই এ বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়, বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয় এবং যাবতীয় কর্মসূচি করা হয়। আন্তর্জাতিক ডেস্ক, গণমানুষের আওয়াজ।